পটলগুলো আমি আগে থেকে কেটে নিয়েছিলাম। এখন পটলগুলো আমি কড়াইতে বসিয়ে দিচ্ছি ভাজার জন্য। আর ওইখানে আমি আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা মিক্সিতে দিয়ে দিব, মশলা করে নেব মিক্সিতে। পটল আমি ভাজা হয়ে গেছে, মশলাও করা হয়ে গেছে, তেল দিয়েছি কড়াইতে। এখন আমি ওখানে গোটা জিরা আর দারচিনি সম্বাসের জন্য দেব। সামান্য তেল দিয়েছি, মশলা দিয়ে দিয়েছিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। মশলাগুলো কষিয়ে নেব। ওইখানে আমি সামান্য দই দিয়ে দিব, দই দিয়ে দিয়েছি সামান্য। ভালো করে মশলাটা কষিয়ে নেব। যত মশলা কষাবেন ততই টেস্টি হবে। এখন আমি পটলগুলো দিয়ে দিচ্ছি ওইখানে। পটলটা অল্প মশলাগুলোর সাথে মিক্স করে নেব, তাহলে খেতে দারুণ হয়। গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন খেয়ে। এখন আমি আমুল তাজা দেবো অল্প। আজকের রেসিপিটা আমি অন্যরকমভাবে বানিয়েছি, দারুণ হয়েছে না? আপনারাই বলেন। আমি এখানে অল্প তাজা আমুল দিয়েছি। আমি এখানে জল ব্যবহার করব না, এর জন্য আমার পটলের রেসিপি রেডি।